সেহরির জন্য রান্না বসাবো। তো আমি সেহরির রান্নাটা বিশেষ করে দুপুরের দিকেই রান্না করি। তো আপনার ভাই যেহেতু মিষ্টি লাউ নিয়ে আসছে, তো আমি আজকে চিকেন দিয়ে মিষ্টি লাউটা রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেক পরিবারে আমাকে অনেক ভাবিরা বলেন যে আমাদের বাচ্চারা আসলে একদম সবজি খেতে চায় না। তো আমি সেই সব মাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি। তো আসলে কি, আমরা অনেক শাকসবজি খাই কিন্তু এদের উপকারিতা আসলে আমরা জানি না। এই সবজিটা খেলে কি হয় আমরাই যদি জানি না, তাহলে আমরা বাচ্চাদের কিভাবে শেখাবো যে তোমরা সবজি খাও, এটা থেকে এই উপকার হয়। তো একটা জিনিস করতাম, আমি যে জিনিসটা করতাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের বাচ্চারা আসলে সেই রকম করে সবজি খাওয়া শিখে কিনা। তো আমি যখন আমার বাচ্চারা সবজি, আসলে প্রত্যেক ঘরেই সবজি বাচ্চারা একদম খেতে চায় না। তো আমার বাচ্চারা যখন সবজি খাইতো না, তখন আমি যখন লাউ রান্না করতাম, বিশেষ করে ওরা লাউ দেখলেই মনে করতো না ওটা খাবো না, এইরকম এক অবস্থা। তখন আমি বলতাম যে আমাদের নবীর কিন্তু সুন্নত, লাউ উনি পছন্দ করতেন। তা নবীর জিনিসটাকে তোমরা অবহেলা করো না, নবী যেটা পছন্দ করেন সেটাকে তোমরা খাও। তারপর থেকে দেখতাম আমার বাচ্চারা মোটামুটি লাউ খাওয়াটা শিখেই গেছে। তো আমার বেশ ভালো লেগেছে যে অন্ততপক্ষে ওরা সবজি তো খায় না, অন্ততপক্ষে লাউটা খেতে পারে। তো যখন আমি মিষ্টি লাউটা রান্না করেছি, তখন আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি, এর উপকারিতা কী জেনেছি। আমারও জানা হয়ে গেল, বাচ্চাদের জন্যও আমি নিজেও জানতে পারলাম। তো আমি এই সম্পর্কে বাচ্চাদের বললাম যে আজকে আমি যে লাউটা রান্না করছি তোমাদের কেমন লাগে। তো ওরা বলছে না, আমাদের একদম মিষ্টি লাউ ভালো লাগে না। তো আমি জিজ্ঞেস করলাম কেন ভালো লাগে না। তো ওরা, আমরা সবজি খেতে চাই না, এটা ভালো লাগে না সেটা। তখন আমি ওদের নিয়ে বসলাম এবং বললাম যে মিষ্টি লাউয়ের যে উপকারিতা আছে তোমরা যদি জানো, যেমন আমাদের জ্বর হলে কি করি, আমরা প্যারাসিটামল খাই, কিন্তু আমরা এমনি কি সবসময় ওষুধ খাই না। আমাদের কিন্তু প্যারাসিটামল খেতে অনেক বিরক্ত লাগে, কিন্তু তারপরও কি হয়, আমাদের জ্বরটা সারার জন্য আমরা এই তিতা ওষুধটা খাই। তো ওদেরকে বললাম যে এই তিতা ওষুধটা কি আমরা সবসময় তো খাই না, তাহলে আমাদের অনেক সবজি আছে যেগুলা খেলে আমাদের পুষ্টিগুণ বৃদ্ধি পাবে, স্মরণশক্তি বৃদ্ধি পাবে। তাহলে আমরা সবজি যদি খাই, প্যারাসিটামলের চেয়ে তো সবজি আমাদের কাছে অনেক ভালো। তো ওরাও বলতেছে হ্যাঁ আসলেই তো, ওষুধের চেয়ে সবজি ভালো। তো আজকে আমি বললাম যে আজকে আমি মিষ্টি লাউটা রান্না করেছি চিকেন দিয়ে। তো দেখো মিষ্টি লাউ খেলে কি হয়, চোখের স্বাস্থ্য উন্নতি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ওজন কমাতে সাহায্য করে, যাদের ওজন বেশি তাদের ওজন কমাতে, এরপরে হজম শক্তি বৃদ্ধি করে, অনেক বাচ্চারা খেতে চায় না, ত্বক ও চুলের উন্নতি হয়, দেহের জ্বালাপোড়া সমস্যা সমাধান, এত কিছু এই মিষ্টি লাউ যখন সমস্যা সমাধান করে, তাহলে আমরা কেন এটা খাবো না। তাহলে আমি প্রত্যেক মা বাবাদের এটাই বলবো যে আপনারা প্রত্যেকটা সবজির গুণাগুণ জানেন, বাচ্চাদের বুঝিয়ে বলেন, ইনশাল্লাহ আপনাদের বাচ্চা আমাদের বাচ্চার মতো সবজি খাওয়া শিখে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।